নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রিয়াস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ বানাবো মেথি শাকের সবজি। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এর জন্য কী কী উপকরণ লাগছে সেটাই দেখে নেব। এদিকে লাগছে মেথি শাক, আর লাগছে সবজির জন্য আলু, শিম আর বেগুন। আর এদিকে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন। এরপর যেহেতু মেথি শাক তেতো হয়, আমি তার জন্য একটু জলে ভাপিয়ে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 বাটি জল, আর দিয়ে দেব লবণ, হলুদ পরিমাণ মতো। আর এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে দেখব যে মেথি শাকটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। আমি এটা একটা ঢাকায় জল ঝরিয়ে নেব মেথি শাকটা দিয়ে। আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। এরপর আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজা হলে তাহলে শাকের টেস্টটা আসে। আমি এর জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখুন, আলু, বেগুন, শিমগুলো ভাজা হয়ে এসেছে। যতক্ষণ না আলু না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাকটা। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। শাকটাও অল্প ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমি নামিয়ে নেব। এরপর আমি মশলাটাকে কষিয়ে নেব। এর জন্য দিয়ে দেব আমি সরষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা। ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব আদা, টমেটো কুচিটা। এর মধ্যে দিয়ে দেব লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। যতক্ষণ না মশলা থেকে কোনো তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো। এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয়। দেখুন, আরও ভালো করে আমি মশলাটাকে কষে নেব নাড়াচাড়া করে, যতক্ষণ না তেলটা না বের হচ্ছে এখান থেকে। মশলা থেকে তেল ছাড়া হয়ে গেলে তাহলেই ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি সেই সেদ্ধ করে রাখা শাক আর ভেজে রাখা আলু বেগুনটা একসাথে আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
হয়ে এসেছে শাকটা, আমি এবার নামিয়ে নেব। মেথি শাক দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, সত্যি অসাধারণ লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও ফিরে আসছি। এখনের জন্য টাটা। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।